নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ব্রণ বা একনি বা ফেস পিম্পল। তো বন্ধুরা, যেহেতু আমরা এই ভিডিওতে ব্রণ বা একনি বা ফেস পিম্পল নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই ব্রণ হওয়ার মূল কারণ কি? এই ব্রণ হওয়ার মূল কারণ হলো আমাদের 16 থেকে 19 এই টিনেজের মধ্যে আমাদের শরীরে প্রচুর অ্যান্ড্রোজেনিক হরমোন বেশি থাকার কারণে আমাদের শরীরে মুখে ব্রণ হতে দেখা যায়। তো বন্ধুরা, এই ব্রণ যে শুধু মুখে হতে দেখা যায় সেটা কিন্তু নয়, কিছু কিছু সময় পিঠে বা বুকেও ব্রণ হতে দেখা যায়। তো বন্ধুরা, এই শুধুমাত্র হরমোনাল প্রবলেমের কারণে যে ব্রণ হয় সেটাও কিন্তু নয়। জল কম খাওয়ার ফলেও ব্রণ হতে পারে এবং রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার কারণেও ব্রণ হতে দেখা যায়। তো বন্ধুরা, এই ব্রণ হলে প্রথমত আমরা যে ভুলটা করে থাকি, ব্রণ নখ দিয়ে আমরা ফাটিয়ে দিই। এই ব্রণ নখ দিয়ে ফাটালে মুখে সেখানে কি একটু ভাতের মতো পুঁজ বেরোতে দেখা যায় এবং স্কিন একটু ব্যথা অনুভব হয়, তারপরে সেখান থেকে সেটা কালো দাগ হয়। তো আমি প্রথমেই যেটা বলবো, ব্রণ হলে মুখে কখনোই আপনারা নখ দিয়ে চাপ দিয়ে ব্রণ ফাটাবেন না। আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্ট আপনারা 3 থেকে 4 সপ্তাহ নিয়ে যাবেন, দেখবেন এই ব্রণ বা একনি বা ফেস পিম্পল যে প্রবলেম আপনারা ভুগছেন, তো এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে এই ট্রিটমেন্টের মধ্য দিয়ে। তো বন্ধুরা, ট্রিটমেন্টটি হলো আইভিট্রেট ক্যাপসুল 10 mg প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন এবং রাতে ঘুমানোর আগে সুন্দর করে ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিয়ে ক্লিন্ডামাইসিন অয়েন্টমেন্ট বা নিলাক জেল আপনারা প্রতিদিন রাতে লাগিয়ে যাবেন। 2 থেকে 3 সপ্তাহ একটানা লাগিয়ে যাবেন। দেখবেন আপনাদের যে ব্রণ বা ফেস পিম্পল বা একনি এই যে প্রবলেমে আপনারা ভুগছিলেন সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং রাতে মলমটি লাগানোর পরে আপনারা ঘুমিয়ে পড়ছেন। ঘুম থেকে উঠে সকালে সূর্যের তাপ লাগার আগে আবার সুন্দর করে ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে আপনারা মুখটি ধুয়ে পরিষ্কার করে নেবেন। আপনারা এই ট্রিটমেন্টটা 2 থেকে 3 সপ্তাহ একটা নিয়ে যাবেন, দেখবেন যে ফেস পিম্পল বা ব্রণ বা একনি যে সমস্যায় আপনারা ভুগছিলেন সেই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটির প্রয়োজন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।